নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই চটপটা আর মজাদার আর খুবই লোভনীয় তেল ছাড়া কাঁচা আমের মশলা গোল্লা আচারের রেসিপি নিয়ে। আর বন্ধুরা, গ্যারান্টি দিয়ে বলতে পারি, এত মজাদার লোভনীয় এই আচারের রেসিপি আপনারা যাকেই খাওয়াবেন তারা আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর তেল ছাড়া এই আচারটা আপনারা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর আপনারা যদি এটা একবার বানিয়ে খান, দেখবেন আপনারা অন্য কোনো আচার বানাতে পছন্দই করবেন না। তাহলে চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা শুরু করা যাক। আর আজকের কাঁচা আমের গোল্লা আচার বা মশলা আচার বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি কাঁচা আম। আমগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর এখন আমরা আমের গায়ের খোসাটা ছাড়িয়ে নেব। আর এখানে আমি একটা ছুরি নিয়েছি, আর ছুরির সাহায্যে আমের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটিতেও আমের খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। প্রথমে আমি সব আমগুলোর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব, তারপর আমরা আমটাকে গ্রেট করে নেব। আর এখানে আমি সব আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এগুলোকে আমি এখন গ্রেট করব, তার জন্য এরকম ছোটো হোলওয়ালা একটা গ্রেটার নিয়েছি। আর এখানে আমি এই ছোটো হোলওয়ালা গ্রেটারই গ্রেট করছি। আপনারা চাইলে এর থেকে বড় ছিদ্রওয়ালা গ্রেটারও এটাকে গ্রেট করতে পারেন, বা আপনারা চাইলে আমটাকে একদম মিহি করে কুচিয়েও নিতে পারেন। কিন্তু এখানে আপনারা আমটাকে ব্লেন্ড করবেন না, আমটাকে গ্রেটারে গ্রেট করে নিলেই এই গোল্লা আচারটা বানাতে আমাদের খুবই সুবিধা হবে। এতে গোল্লা আচারের যে টেক্সচারটা খুব সুন্দর আসবে। কিন্তু আপনারা চাইলে অন্য পদ্ধতিতেও এটা গ্রেট করে নিতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা, সব আমকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে দেখুন বন্ধুরা, একদম মিহি করে এটা গ্রেট হয়ে গেছে। আর এখন এটাকে আমি এমনি কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। আর ততক্ষণ ওদিকে আমরা প্যানে এই আচারের জন্য আমি একটা স্পেশাল মশলা রেডি করে নেব। সবার প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানটা একটু গরম হলে তাতে আমি অ্যাড করে দিচ্ছি 5-6 খানা শুকনো লঙ্কা। এই আচারে কিন্তু শুকনো লঙ্কা পরিমাণটা একটু বেশি দিতে হয়, কিন্তু এখানে আমি 5-6 খানা শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন, বা যদি আপনারা কম ঝাল পছন্দ করেন তাহলে একটু কমও শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন। শুকনো লঙ্কাটাকে এখানে আমি একটু হালকা করে ভেজে নেবো, এটাকে কিন্তু বেশি পুড়াবেন না। শুকনো লঙ্কাটা যতক্ষণ একটু হালকা একটু মুচমুচে টাইপের হয়ে যাবে ততক্ষণ আমাদের এটাকে একটু নেড়ে নিতে হবে। আর শুকনো লঙ্কাটাকে হালকা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে, 1 চামচ পরিমাণে গোটা ধনে, 1 চামচ পরিমাণে গোটা মৌরি, দিয়ে দিলাম 1/2 চামচ মতো মেথি, আর 1 চামচ দিয়ে দিলাম এখানে কালো জিরে। আর এই আচারটা বানানোর জন্য আমি 5 ফোড়নের মধ্যে যে মশলাগুলো থাকে সেগুলোকে এখানে আলাদা আলাদা করে ইউজ করেছি। আপনারা চাইলে আলাদা আলাদা করে না দিয়ে একবারে আপনারা 5 ফোড়নও এখানে অ্যাড করতে পারেন। আর এখানে একটু বেশি কোয়ান্টিটিতেই আমি মশলাগুলো অ্যাড করেছি, কারণ আমাদের এই আচারের জন্য একটু মশলার পরিমাণটা বেশি লাগবে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো, আর লো ফ্লেমে সব মশলাগুলোকে আমরা হালকা একটু নেড়ে নেবো যতক্ষণ এর থেকে সুন্দর একটা গন্ধ না বেরোচ্ছে। আর মশলাটাকে এখানে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমাদের এই মশলা দিয়ে। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। যখন এটা হালকা একটু ঠান্ডা হবে তখন এটাকে আমরা মিক্সিং জারে দিয়ে ফাইন পাউডার করব না, এটা আধ ভাঙা মতো একটু করে নেব। এতে আচারে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এদিকে যে আমি আমটাকে গ্রেট করে কিছুক্ষণের জন্য ছেড়ে রেখেছিলাম, আমটা এখন এখানে একদম ভিজা ভিজা মতো। আর আমের এই জল সমেত যদি আমরা আচারটাকে তৈরি করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় চলে যাবে। সেজন্য আমাদের যাতে এই আচারটা বানাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কম সময় লাগে, তার জন্য কিছুটা পরিমাণে গ্রেট করে রাখা আম আমি 2 হাতে করে নেব, আর হাত দিয়ে চিপে আমের মধ্যে যে কষটা বা যে জলটা আছে সেটাকে চিপে আমরা বার করে নেব। আর 2 হাত দিয়ে এইভাবে আমের জলটাকে চিপে নেওয়ার ফলে কি হবে, আমের টক ভাবটাও কম হবে। আর এইভাবে যতটা সম্ভব আমের জলটাকে হাত দিয়ে চেপে আমি বার করে নেব। আর এটাকে আমি একটা প্যানের মধ্যে ট্রান্সফার করে নেব। আর এইভাবে আমি পুরো আমের জলটাকে চিপে প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আমাদের এই আমের থেকে কতটা জল বেরিয়েছে। আর এই জলটাকে আমি ফেলে দেবো। আর এখন এই আমের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি মিষ্টির জন্য গুড়। আর এখানে আমি 1 কাপ গুড় নিয়েছি। আর আপনারা গুড়ের পরিবর্তে এখানে চিনিও অ্যাড করতে পারেন, কিন্তু গুড় ব্যবহার করলে কি হয়, আমাদের এই আচারের মধ্যে খুবই তাড়াতাড়ি সুন্দর একটা কালার চলে আসে। কিন্তু চিনি ব্যবহার করলে অনেকক্ষণ জাল দিয়ে আমাদের আচারের যে কালারটা সেটা নিয়ে আসতে হয়।
আর এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে একদম লো ফ্লেমে রেখেছি। আর এখন আমাদের ভালো করে গুড়টাকে আমের সাথে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন গুড়টা খুব ভালো করে আমের সাথে মিশে গেছে। আর দেখবেন এখানে কিছুটা পরিমাণে জল বেরিয়েছে, কারণ এখানে আমের থেকে যে জলটা বেরোবে সেই জলটা আমরা অলরেডি আগে চিপে ফেলে দিয়েছি। আর এখানে গুড়টা মেল্ট হওয়ার পরে আর আম থেকে যতটুকুনি আমাদের জল বেরোবে তাতেই কিন্তু আমাদের এখানে আমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আলাদা করে কোনো জল দেবার কোনো দরকার নেই। আর গুড় আর আম ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার সুন্দর একটা কালারের জন্য, 1/2 চামচ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর তার সাথে 1 চামচ এখানে আমি অ্যাড করে দিলাম বিট নুন। আর এখানে আপনারা বিট নুনের পরিবর্তে সাদা নুনও ব্যবহার করতে পারেন, কিন্তু যে কোনো আচারে বিট নুনের ফ্লেভারটা দারুণ লাগে খেতে। আর এখানে আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ঝালের জন্য অ্যাড করতে পারেন, কিন্তু আমি যে ভাজা মশলা তৈরি করেছি তার মধ্যে কিন্তু অলরেডি আমি শুকনো লঙ্কা অ্যাড করেছিলাম, সেজন্য এখানে কিন্তু আমি আলাদা করে আর কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। আর এটাকে দেওয়ার পরে আবার আমরা সব কিছু মিশিয়ে এইভাবে কন্টিনিউ এটাকে মিক্স করতে থাকবো আর এটাকে জাল দিতে থাকবো। এই সময়তে কিন্তু আমাদের এটাকে কন্টিনিউ নাড়তে হবে, নালে কিন্তু এটা প্যানের তলায় লেগে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় কিন্তু একদম লোতে রেখেছি, আর লো ফ্লেমে এটাকে আমি কন্টিনিউ মিক্স করতে থাকবো। আর লো ফ্লেমে আমি এটাকে প্রায় 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে দেখুন জলটা কিন্তু অনেকটা টেনে গেছে, একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে, কিন্তু এখানে আচারটা এখনও পুরোপুরি রেডি হয়নি, এখনও কিন্তু আচারটা একটু নরম আছে। ঠিক এই সময় আমি এখানে অ্যাড করে দেবো আমাদের যে ভাজা মশলাটা, যেটাকে আমি মিক্সিং জারে গুঁড়ো করে রেখেছিলাম। আর এখানে প্রায় আমি 3 চামচ মতো ভাজা মশলা এখানে অ্যাড করেছি। এই আচারে কিন্তু এই মশলার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। এখানে কিন্তু আমি 3 চামচ মতো ভাজা মশলা ইউজ করেছি, আপনারা চাইলে এর থেকে একটু বেশিও অ্যাড করতে পারেন, কারণ এই আচারটাতে যত বেশি আপনারা মশলা অ্যাড করবেন তত কিন্তু এর স্বাদ বেড়ে যায়। আর এখানে কিন্তু মশলাটা দেওয়ার পরে আমি খুব ভালো করে সব কিছুর সাথে আবার মিক্স করে নেব। আর এইভাবে কিন্তু আমি আচারটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে নাড়তে থাকবো, আর একটু ঘন আর একটু শক্ত মতো করে নেব। আর যেহেতু আমি এখানে আমের গোল্লা আচার তৈরি করছি, সেজন্য কিন্তু এখানে আমাদের আমের যে মিক্সারটা আমরা তৈরি করছি একটু শক্ত মতো হবে বা একটু ঘন টাইপের করতে হবে, যাতে এটা আমাদের শেপ দিতে খুব সুবিধা হয়। কিন্তু যদি আচারটা এখানে নরম থাকে তাহলে কিন্তু আমরা ভালো মতো গোল শেপ দিতে পারবো না। সেজন্য আচারটাকে যতক্ষণ না একটু শক্ত বা একটু টাইট টাইপের হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আমাদের অনবরত নাড়তে হবে। কিন্তু আপনারা যদি কোনো রকম শেপ দিতে না চান তাতেও কোনো অসুবিধা নেই, তাহলে আপনারা এটা একটু নরম থাকা অবস্থায় নামিয়ে নেবেন। এটাকে কিন্তু আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে দেখুন একটা ডো ফর্মে চলে এসেছে, তার সাথে এটা প্যান থেকে উঠেও আসছে। আর এই পর্যায়ে আপনাদের বুঝে নিতে হবে যে এখানে আমাদের আচারটা একদম রেডি হয়ে গেছে। আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো, আর এখন এটাকে আমি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা, আচারটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাতে সামান্য একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। এতে কি হবে, যখন আমরা গোল্লাগুলো তৈরি করব তখন কিন্তু আমাদের হাতে একটু লেগে যাবে না। আর এখন আমি পরিমাণ মতো আচারটা হাতে নেবো, এরকম গোল গোল করে আমরা শেপ তৈরি করে নেব। এইভাবে একটু স্মুথ করে দেবেন, তাহলে এটা কিন্তু দেখতে খুব ভালো লাগবে। আর এখানে আমি একটা লেবুর মতো এখানে একটা শেপ তৈরি করছি, আপনারা চাইলে এই শেপটা এর থেকে বড় বা একটু ছোট করে নিতে পারেন। আর দেখি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা, দেখতে এটা কত লোভনীয় হয়েছে। আর এইভাবে আমি এক এক করে সব গোল্লাগুলো তৈরি করে নেব। আর এইভাবে আমি এক এক করে গোল্লা তৈরি করব, আর আমরা প্লেটের মধ্যে সব সাজিয়ে নেব। আর এখন এই গোল্লাগুলোকে আমি এক সাইডে রেখে দেবো, আর নিয়ে নেবো এখানে একটা প্লেট। আর প্লেটের মধ্যে আমি অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি। আর আমাদের যে গুঁড়ো করে রাখা মশলা যেটুকুনি বেঁচেছিলো সেটা এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো। আমি কিছুটা পরিমাণে মশলা আচারে ব্যবহার করেছিলাম, আর বাকি যেটুকুনি আমার ছিল সেটা আমি এখানে ব্যবহার করলাম। আর এখানে চিনি আর মশলাটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এখন আমরা একটা করে গোল্লা নেব, আর এই চিনি আর মশলার যে মিক্সচারটা আছে তার মধ্যে দিয়ে এটাকে ভালো করে আমরা কোট করে নেব। আর হাতের সাহায্যে এভাবে একটু চেপে চেপে আমাদের কোটটা করে নিতে হবে,
তাহলে কিন্তু খুব ভালো আমাদের মশলার সাথে আর চিনির সাথে এটা কোট হয়ে যাবে। তাহলে কিন্তু এগুলো ঝরে যাবে না আর খুব সুন্দর একটা টেক্সচারও চলে আসবে। আর এইভাবে বানালে কিন্তু আচারটা যেরকম দেখতে সুন্দর হয় তার সাথে খেতেও কিন্তু খুব লোভনীয় হয়। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।